নির্বাচনে কে এগিয়ে আছে? আমি জানি না। শুধু লোকে কি বলছে আপনি কি ভাবছেন তা নয়, লোকে কি বলছে। 10 বছর ধরে ভিডি সতীশন এখানে নেতৃত্ব দিচ্ছেন। আমার মনে হয় উনিও জিতবেন। সব মিলিয়ে কেরালায় পিনারাই 10 বছর। আপনি যদি পরিবর্তন চান তাহলে কে এগিয়ে আছে? ইউডিএফ। লোকেরা বেশিরভাগ লোকেই পরিবর্তন চাইছে। ওরা খুব ক্লান্তি, কিন্তু ওরা বলে যে ওরা কল্যাণের জন্য, মহিলাদের জন্য, শিক্ষার জন্য অনেক কিছু করছে। সবই কেন্দ্রীয় সরকারের। রাজ্য সরকার ওখানে নেই, কিছুই করেনি। আর 2021-এ উনি জিতেছিলেন, তাই না? 2021-এ উনি দ্বিতীয় মেয়াদে জিতেছিলেন। আমরা সন্তুষ্ট নই। আমার জন্য উন্নয়নের ব্যাপারে এখানে অনেক কাজ করা হয়েছে। তারপর আমাদের এই শিক্ষার ব্যাপারে সেই রকমই অন্যান্য সব বিষয়ই সরকারের একটা ভালো প্রগতিশীল দৃষ্টিভঙ্গি আছে। প্রথমত ইউডিএফ কি তাতে খারাপ? না, প্রথম কেস হলো দুর্নীতি নেই। আপনি কি এলডিএফ পার্টি? সেরকম বললে আমি এলডিএফে বিশ্বাস করি এমন একজন, কিন্তু ভিসির প্রতি ব্যক্তিগতভাবে কোনো অপছন্দ নেই। ওটা আমাদের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যেটা আমি বললাম। ওটা চাই মানুষের জন্য ভালো কাজ করতে হবে। ৭৮টা পঞ্চায়েতের মধ্যে ৭১টা ইউডিএফ এবং মাত্র 7টা পঞ্চায়েতে এলডিএফ শাসন করতে পেরেছে। অ্যাসেম্বলিতেও একই রেজাল্ট হয়েছিল। তাহলে অ্যাসেম্বলিতে সেই ট্রেন্ডটা খুব বেশি হয়নি, তাই না? এখন কতদিন হয়েছে? এখন পঞ্চায়েত নির্বাচন এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নির্বাচন যখন হলো, কর্পোরেশনের মধ্যে এলডিএফ শুধু একটা কর্পোরেশনই পাচ্ছে। গতবার মাত্র একটা সিটিই ছিল, এবার দেখুন তো ভাই। তারপর বিজেপি তিরুবনন্তপুরম কর্পোরেশন দখল করেনি কি? তাহলে তো বলাই যায়। এখন বলা হয়েছে না সোনার ব্যাপারগুলো সব। কোনো সংকট নেই, এখন শাসক দলের হাতে অনেক সমস্যা আছে। আপনার নাম কি? নেত্রার সজীব, তাই না? লাস্ট ইলেকশনে আপনি এলডিএফ না ইউডিএফ? না 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 না, আমি বরং মোদির একজন ফ্যান। অবশ্যই, কিন্তু কেরালায় ওরকম হতে গেলে আরও কিছু পরিবর্তন আসার আছে। এখন তিরুবনন্তপুরম কর্পোরেশনে তো বিজেপি শাসন করেছিল, কারণ ওখানে সবচেয়ে বড় কেন্দ্র থাকা প্যাকেজ সেন্টার হোক বা মন্দিরগুলোই হোক, তারপর আমাদের সেক্রেটারিয়েট ইত্যাদি যেখানে আছে, সেই জায়গাটা বিজেপি শাসন করছে। ওটা ঠিক, তাই না? আমরা বিচার করলে ওরকমই তো হয়। তাহলে আমাদের মধ্যে অনেকে নতুন প্রজন্ম একটা অন্যরকমভাবে চিন্তা করছে। তাহলে ওদের ওই ব্যাপারটা রেজাল্ট এলেই আমরা বলতে পারবো। এই যেমন ইউডিএফ, তারপর এলডিএফ, এরকম একটা ট্রেন্ড ছিল না, কিন্তু এখন অনেক পরিবর্তন এসেছে। নতুন প্রজন্মেরা কেমন হবে সেটা আমরা রেজাল্ট এলেই বলতে পারবো। শুনুন, তাহলে আমি এটা এই বর্তমান প্রবণতাটা ইউডিএফ এর পক্ষে। কেন? কারণ অনেক প্লাস পয়েন্ট আছে ইউডিএফ এর জন্য। 10 বছর ধরে ওরা ক্ষমতার বাইরে ছিল, আর এই এলডিএফ 10 বছর ধরে শাসন চালাচ্ছিল। আর অনেক সমস্যা ছিল। কিরকম সমস্যা? যেমন একটা জিনিস হলো যে এটা এক ধরনের লোকেরা বলেছিল যে পুরো ব্যাপারটা মার্ক্সবাদী পার্টি দ্বারা পরিচালিত, যার নেতৃত্বে আছেন পিনারাই বিজয়ন। আর এটা এক ধরনের স্বৈরতন্ত্র, এবং এটার এখন নিজস্ব ত্রুটি আছে। আপনি বুঝতেই পারছেন যে যদি ক্ষমতা শুধুমাত্র একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে, স্বাভাবিকভাবেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।